সো ডি ব্লক লেকচার নাম্বার 2। লাস্ট দিন আমরা ডিসকাস করেছি যে এই রকম কম্পাউন্ডগুলোর মধ্যে কোন কোনগুলো এক্সিস্ট করবে, কোন কোনগুলো এক্সিস্ট করবে না। ঠিক আছে, তো আজকে আসছি কিছু প্র্যাকটিস কোশ্চেন্সে। সো তোরা আমায় আনসার দিবি যে এখানে কোন কোন কম্পাউন্ডগুলো এক্সিস্ট করবে আর কোন কোন কম্পাউন্ডগুলো এক্সিস্ট করবে না। ঠিক আছে, সো আনসার দিস তোরা। রেডি? MnO4 minus 2, Mn2O7 3, CrF6 4, CrO4 2 minus, আচ্ছা 5, V2O5 6, VF5 7, VO4 3 minus 8, CrO3 9, MnO3F 10, Cr2O7 minus 11, MnF7, okay, 12, MnF4। সো তোরা তাড়াতাড়ি করে আনসার বল, কে কে এক্সিস্ট করবে আর কে কে এক্সিস্ট করবে না বল। প্রথম থেকে যদি আমি দেখি এই কম্পাউন্ডগুলো আমি দিলাম, কে এক্সিস্ট করবে আর কে এক্সিস্ট করবে না। এক করবে, 5 করবে, এক করবে, MnF7 করবে না, তারপরে হচ্ছে 11 করবে না, 11টা করবে না। ভেরি গুড। CrO3 করবে, 8 করবে, 8 করবে, 8 করবে, 3 করবে, হ্যাঁ 3 করবে। ওকে, আচ্ছা দেখ প্রথমে হচ্ছে দেখ এখানে Mn এর অক্সিডেশন স্টেট কত বল? +7। Mn +7 অক্সিডেশন স্টেট দেখাচ্ছে অক্সিজেনের সাথে, হ্যাঁ কোনো অসুবিধাই নেই, করবে এটা। হ্যাঁ পারবে, ও ম্যাক্সিমাম করবে, Very good. হ্যাঁ করতে পারবে। এবার সেকেন্ডেরটায় দেখ, সেকেন্ডের ক্ষেত্রে Mn এর এখানে অক্সিডেশন স্টেট কত? +7। সিম্পল, এখানে +7 অক্সিডেশন স্টেট আর এখানে আমার Mn কটা আছে? দুটো, অক্সিজেন কটা আছে? 7টা, মানে 7টা অক্সিজেন দুটো Mn এর মধ্যে, হ্যাঁ আরামসে করবে, কেন করবে না, এটাও এক্সিস্ট করবে। ওকে, সো এর স্ট্রাকচার অ্যাকচুয়ালি যেমনি হয় ওটা হচ্ছে এরকম, Mn O Mn, MnO Mn, double bond O, double bond O, double bond O, okay, double bond O, double bond O, double bond O. This is actually your Mn2O7. Okay, বোঝা গেল? This is actually your হ্যাঁ স্যার। Mn2O7. Next question number 3. এখানে ক্রোমিয়াম +6, ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট অফ ক্রোমিয়াম +6। তো এর ক্ষেত্রে কি হচ্ছে না, ক্রোমিয়াম একটু আকারে বড়, ক্রোমিয়াম যেহেতু একটু আকারে বড়, ভেরি গুড, ওর ক্ষেত্রে 6টা ফ্লোরিনকে অ্যাকোমোডেট করা এমন কোনো চাপের ব্যাপার না। ঠিক আছে, এর ক্ষেত্রে কি না, এটা এক্সিস্ট করবে, কেন না এখানে স্টেরিক রিপালশন লেস, স্টেরিক রিপালশন লেসের জন্য কি না এই কম্পাউন্ডটা এক্সিস্ট করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4 বলো, কোশ্চেন নাম্বার 4। x মনে কর, সো x +4 * -2, হ্যাঁ ভেরি গুড, করবে, দ্যাট ইজ ইকুয়াল টু দিস, আর মানে +6 শো করতে পারে, +6 অক্সিজেনের সঙ্গে আরামসে শো করবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5, করবে, ভেরি গুড,
ভ্যানাডিয়াম +5 হচ্ছে এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট, অক্সিজেনের সঙ্গে আরামসে শো করবে। দিস ইজ ইয়োর ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। এটা ইউজ হয় একটা ক্যাটালিস্ট হিসেবে কোন রিঅ্যাকশনে আগের দিনে বলেছি মনে কর। নেক্সট কোশ্চেন নাম্বার 6। Contact processing is phase of preparation. Contact process H2SO preparation. ঠিক, VF5 কোশ্চেন নাম্বার 6। সো এটা করবে না তো মনে হয়, করবে না? কাজ করতে 80% বেশি হবে না, এখানে +5 এটাও এক্সিস্ট করবে, +5 ভ্যানাডিয়ামের সাথে। দেখ এদিক থেকে এদিকে যত যাবি সাইজ কমতে থাকবে। হ্যাঁ ঠিক আছে, তো দেখ এমএন এর থেকে ক্রোমিয়াম বড়, ক্রোমিয়ামের থেকে ভ্যানাডিয়ামের সাইজ বড়, সো এটাও এক্সিস্ট করবে। নেক্সট এটা বল, এখানেও ভ্যানাডিয়াম +5 স্টেট, এটা করবে না স্যার, এটাও ওটা এক্সিস্ট করবে। হ্যাঁ না, হ্যাঁ করবে আরামসে করবে ঠিক আছে, আমি স্ক্রিন দেখছি। হ্যাঁ, সো 8 এরটা বল, ক্রোমিয়ামের টেট্রাঅক্সাইড, করবে। ক্রোমিয়াম করে আরামসে করে, +6। 9 এরটা বল, 9 এরটা বল, করবে। 11 তো করবে না। সার্চ করবে, এই তিনটে করবে না এই তো। তিনটে এই তিনটে একটু ইম্পর্টেন্ট, এই তিনটে আসছি এক্ষুনি। আচ্ছা তার আগে বল, এখানে ক্রোমিয়াম হচ্ছে কত, সরি এটা আমার লেখাটা ভুল হয়েছে, Cr2O7 হবে। হ্যাঁ Cr2O7 হবে ওটা। এবার বল, সেটাই বলছিলাম আর কি, যেটা Cr2O7 হবে। ঠিক আছে, এবার দেখ এখানে আছে +6 হচ্ছে এর অক্সিডেশন স্টেট, ঠিক আছে। আচ্ছা দাঁড়া এক সেকেন্ড, Cr2O7, সো এখানে এর অক্সিডেশন স্টেট হচ্ছে কত না +6। এর যদি অক্সিডেশন স্টেট +6 হয়, সো অবভিয়াসলি এটা এক্সিস্ট করছে অক্সিজেনের সাথে, আরামসে করবে। এবার এখানে Mn এর কত, Mn এর এখানে হচ্ছে +7, Mn +7 একটা খুবই ছোট, মানে অনেক ছোট আয়ন একটা, এর সাথে 7টা ফ্লোরিন অ্যাকোমোডেট করার এখানে ক্ষমতা নেই, তার এখানে কি স্টেরিক রিপালশন অনেক বেশি, স্টেরিক রিপালশন অনেক বেশি বলে ইট ডাজ নট এক্সিস্ট, এটা এক্সিস্ট করে না। এবার ম্যাঙ্গানিজ একমাত্র ফ্লোরিনের সাথে হাইয়েস্ট অক্সিডেশন স্টেট দেখায় +4, একমাত্র এটাই এক্সিস্ট করে, ম্যাঙ্গানিজের ফ্লোরিনের সাথে একমাত্র এই যে কম্পাউন্ডটা দেখছিস এটাই এক্সিস্ট করে +4 অক্সিডেশন স্টেট। তোকে এইভাবে কোশ্চেন দিতে পারে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ম্যাঙ্গানিজ ফ্লোরিনের সাথে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে কোন কম্পাউন্ড শো করে। হ্যাঁ ম্যাক্সিমাম আমার এটাই হতে পারে, MnF4, না তো আমার MnF5 বানবে, না তো আমার MnF6 বানবে, না তো আমার MnF7 বানবে, এগুলো একটাও বানবে না, একমাত্র ম্যাঙ্গানিজ ফ্লোরিনের সাথে এটাই এক্সিস্ট করে। ইজ ইট ক্লিয়ার টু অল? যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে থামস আপ কর। হ্যাঁ স্যার। এবার দেখ এখানেও ম্যাঙ্গানিজ হচ্ছে +7এই আছে, ঠিক আছে, কিন্তু দেখ এই ক্ষেত্রে ম্যাঙ্গানিজ কিন্তু একলা শুধু ফ্লোরিনের সাথে নেই, এখানে অক্সিজেনও নিয়ে আছে, তাহলে এখানে এটা এক্সিস্ট করতে আমার কোনো আপত্তি নেই, কারণ অক্সিজেনের সঙ্গে মাল্টিপল বন্ড ফর্ম করে, ঠিক আছে। ইজ ইট ক্লিয়ার? যদি সবার ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে কাইন্ডলি থামস আপ। সো দিস ইজ দ্য ফ্যাক্ট, সো কাইন্ডলি সবাই একটু থামস আপ করে দাও। ভেরি গুড। এবার দেখ নেক্সট টপিক, আমরা জানি যে এটা আমরা সবাই জানি যে ∆Z0 দ্যাট ইজ ইকুয়ালস টু -NF E0 সেল, E0 সেলও হতে পারে বা E0 হাফ সেল তাও হতে পারে, ঠিক আছে। তো এটা তো আমরা ইলেকট্রোকেমিস্ট্রি অনেক পড়ে পড়ে এত এইটুকু নিশ্চয়ই আমরা নিজেরা শিখে গেছি যে ∆Z0 ইকুয়ালস টু এটা হয়।
তো এরপর দেখ এম মেটাল 3+ স্টেট থেকে মেটাল 2+ স্টেটে কনভার্ট হচ্ছে। ওকে, তাহলে এখানে কি করতে হবে, এম মেটালকে একটা ইলেকট্রন দিতে হবে। তার মানে এখানে এর কি হচ্ছে, এ ইলেকট্রন নিচ্ছে মানে এর রিডাকশন হচ্ছে। তাহলে এর জন্য যদি আমরা সেল রিঅ্যাকশনস লিখতে চাই, ই নট M3+ থেকে যাবে কি M2+, তাহলে এটা কি হবে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? হ্যাঁ স্যার। এখন আমাদের 3D সিরিজ এলিমেন্ট যারা আছে, 3D সিরিজ এলিমেন্ট, ঠিক আছে, আমি যদি 3D সিরিজ এলিমেন্টগুলো লিখি, এদের প্রত্যেকের জন্য আমি ইন্টারেস্টেড কিসে না, ই নট M3+ M2+ ক্যালকুলেশনে, মানে এসআরপি ক্যালকুলেশনে, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল ক্যালকুলেশনে। এই স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালে আগের পার্টটা একটু দেখাও, ল্যাগ করছিল। ওকে, দেখো দেখা হলে বল। হয়েছে? ভেরি গুড। সো এবার দেখ 3D সিরিজ এলিমেন্টের জন্য আমরা এখানে দেখছি কি না, M3+ থেকে M2+ কনভার্ট হচ্ছে, মানে রিডাকশন হচ্ছে। সো এর জন্য আমরা ক্যালকুলেট করব স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালের কি ফরম্যাট। তো দেখ আগের দিনে আমি একটা জিনিস দেখিয়েছিলাম যে স্ক্যানাডিয়াম SC A+2 স্টেটে এক্সিস্ট করে না, এর একটাই অক্সিডেশন স্টেট হয়, সেটা হচ্ছে +3। তাহলে দেখ এ যদি +2 স্টেট এর যদি এক্সিস্ট না করে, তখন এর ক্ষেত্রে আমরা এই ইলেকট্রোড পোটেনশিয়ালটা পাওয়ার কোনো গল্পই থাকছে না। ওকে, আচ্ছা এবার দেখ নেক্সট আমি যদি তোদের লিখি MnFe কোবাল্ট, হ্যাঁ নিকেল, নিকেলের ক্ষেত্রে দেখ, নিকেলের ক্ষেত্রেও কিন্তু আইদার দেখ আমি যেই যেই জিনিসগুলোর জন্য লিখছি, জিঙ্ক, জিঙ্কের জন্য +3 অক্সিডেশন স্টেট হয় না, তাহলে এর জন্য আমরা এটা পড়বো না, ঠিক আছে। কপার, কপারের জন্য +3 হয় না, তাহলে কপারের জন্য আমরা এটা পড়বো না। নিকেল, নিকেলের জন্য +3 হয় না, নিকেলের +2 স্টেবল হয় আর +4 স্টেবল হয়, +2 অ্যান্ড +4 স্টেবল ফর নিকেল। তাহলে নিকেলের 3ও দেখা যায় না, তাহলে নিকেলের জন্য পড়বো না। তাহলে মাত্র যে কজন বাকি রইলো তারা হচ্ছে 3 3 6 জন। এই 6 জনের জন্যই আমরা একমাত্র এই +2 স্টেট এবং +3 স্টেট, এই দুটো স্টেটই দেখতে পাই, এবং এর জন্যই আমরা এই পোটেনশিয়ালটা, ইলেকট্রোড পোটেনশিয়ালটা পড়ার চেষ্টা করব। সো এখানে যদি তুই ইলেকট্রোড পোটেনশিয়াল পড়ার চেষ্টা করিস, তো আমি যদি অর্ডারটা লিখে দিই, অর্ডার হচ্ছে এরকম, ই নট M3+ থেকে M2+, এর যেটা অর্ডার, প্রথমে তোর আসবে ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ, কোবাল্ট। এবার দেখ এই দিক থেকে যত তুই এই দিকে যাবি, মানে লেফট থেকে যত রাইটে যাচ্ছিস, লেফট থেকে যত তুই রাইটে যাবি, দেখ একটা জিনিস তো ক্লিয়ার বুঝে গেলি যে বাকিগুলো কেন লিখলাম না, কারণ বাকিগুলোর জন্য হয় +2 স্টেট এক্সিস্ট করে না, অথবা +3 স্টেট এক্সিস্ট করে না, ওই জন্য বাকিগুলো নেই। এবার এখান থেকে এখানে যত যাচ্ছিস, দেখ এই যে প্রথমে 3 জন আছে না, এদের এই এসআরপির ভ্যালুটা হয় নেগেটিভ, আর এই যে 3 জন আসে এদের এই এসআরপির ভ্যালুটা হয় পজিটিভ। এনসিআরটিতে ভ্যালু গিভেন আছে, দেখে করতে পারিস, ঠিক আছে। এখন শোন, পজিটিভ ভ্যালু ই নট M3+ M2+, এর পজিটিভ ভ্যালু যেটা, এটা এদিক থেকে এদিকে গেলে কি হচ্ছে বলতো, বাড়ছে। তার মানে সব থেকে বেশি পজিটিভ ভ্যালু কার জন্য বল, আনসার দে। কোবাল্ট। ভেরি গুড। কোবাল্ট। তাহলে সব থেকে বেশি আমার পজিটিভ ভ্যালু যেটা, সেটা কার জন্য, কোবাল্টের, আর সব থেকে কম আমার কার জন্য, ক্রোমিয়ামের জন্য, ঠিক আছে। ক্রোমিয়ামের জন্য। এবার একটা জিনিস দেখ, এবার একটা জিনিস মন দিয়ে শোন, খেয়াল কর যে কোবাল্ট, কোবাল্ট তোর কি হতে চাইছে, আমরা লিখছি ই নট
কোবাল্ট 3 প্লাস কোবাল্ট 2 প্লাস, এর ভ্যালু ম্যাক্সিমাম পজিটিভ এর থ্রি ডি সিরিজে এর ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম পজিটিভ। এখন এর ভ্যালু যদি ম্যাক্সিমাম পজিটিভ হতে চাই, ই নট যদি পজিটিভ হয়, আমরা জানি ডেল জি নট ইকালস টু মাইনাস এন এফ ই নট, তাহলে কি ডেল জি নট হবে আমার নেগেটিভ, নেগেটিভ হুইচ ইজ ইন্ডিকেটিং Spontaneous process. Spontaneous Yes. process. it indicates the spontaneity of the process or the reaction is spontaneous. ওকে, এখন দেখ এই রিয়াকশনটা যদি স্পন্টেনিয়াস হয় তাহলে অবশ্যই আমি এটা বলতে পারি যে আমার যে কোবাল্ট ও কোবাল্ট 2 প্লাসে কনভার্ট হতে চাইছে, কোবাল্ট 2 প্লাসে কনভার্ট হতে চাইছে, মানে কোবাল্ট নিজে রিডিউসড হতে চাইছে আর অন্যকে অক্সিডাইজড করতে চাইছে। Oxidize করবে। ওকে, তাহলে নিজে রিডিউস হতে চাইছে, অন্যকে অক্সিডাইজড করতে চাইছে। তার মানে আমি এখান থেকে একটা সামারি এটা নিতে চাই যে CO3 প্লাস দিস ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট। ইজ ইট ট্রু অর নট? ইজ ইট ট্রু অর নট? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এখানে গুড অক্সিডাইজিং এজেন্ট কে? CO3 প্লাস। আর এখানে দেখ এর পিছনে লজিক যদি আমি তোকে একটু বলার চেষ্টা করি, তো কোবাল্ট নিকেল কপার জিঙ্ক, তাই তো 3D7 4S2, তাই তো, তাই তো কি না? আচ্ছা চলো, এর ভ্যালু বেসডই তো ব্যাপার, এখানে লজিক নিয়ে এত মাথা ঘামাতে হবে না। এবার আসছি ক্রোমিয়ামের ক্ষেত্রে। ক্রোমিয়াম এর জন্য আমরা যেটা পাচ্ছি ই নট CR3 প্লাস থেকে CR2 প্লাস, দিস ইজ নেগেটিভ ভ্যালু। অ্যান্ড যেই নেগেটিভ ভ্যালুটা মানে সব থেকে আমাদের এখানে বেশি নেগেটিভ ভ্যালু যেটা দেখা যাচ্ছে সেটা কার জন্য? ক্রোমিয়ামের জন্য। তার মানে আমি এটা বলতে পারি যে এই রিয়াকশানটা স্পন্টেনিয়াস না। ভেরি গুড, এই রিয়াকশানটা স্পন্টেনিয়াস না, এর অর্থ হচ্ছে উল্টো রিয়াকশানটা স্পন্টেনিয়াস। তার মানে এর উল্টো রিয়াকশানটা এটা, এর হচ্ছে এসআরপি, এর উল্টো রিয়াকশানসটা হবে এইটা CR2 প্লাস ইজ কনভার্টিং ইনটু CR3 প্লাস, এটা হবে পজিটিভ। এখন এটা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমি কি দেখতে পাবো না, আমার ডেল জি নেগেটিভ হবে। এর ক্ষেত্রে কি হবে? এর ক্ষেত্রে অবশ্যই ডেল জি নেগেটিভ। এর অর্থ ক্রোমিয়াম 2 প্লাস এর ক্রোমিয়াম 3 প্লাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সিটা বেশি। ওকে, ক্রোমিয়াম 2 প্লাসের ক্রোমিয়াম 3 প্লাসে কনভার্ট হওয়ার টেন্ডেন্সিটা বেশি, কারণ ক্রোমিয়াম 3 প্লাস হয় স্টেবল। এবার প্রশ্ন উঠবে কেন ক্রোমিয়াম 3 প্লাস কি জন্য স্টেবল? না, ক্রোমিয়াম হচ্ছে 3D4 4S1, সো যখন ক্রোমিয়াম 2 প্লাস হয়ে যাবে এস থেকে দুটো ইলেকট্রন বেরোলো, এস থেকে একটা ইলেকট্রন বেরোলো, ডি থেকে একটা বেরোলো, তাহলে ক্রোমিয়াম 3D3 হয়ে গেল। এই 3D3 আমরা জানি দুটোতে ভেঙে দেয়, একটা হচ্ছে T2G আর একটা EG। এখন দেখ এই যে T2G এখন কি হয়ে গেল না, ক্রোমিয়াম যখন 3D3 হয়ে গেল T2G তে তিনটে ডাব্বা, Chromium 3D5 হবে ওখানে। কোনটা বাবা? ও হ্যাঁ 3D5, ভেরি গুড, 3D5 4S। ওকে, সো যখন তুই দুটো ইলেকট্রন বার করে দিচ্ছিস, ক্রোমিয়াম যখন ক্রোমিয়াম 3D5 4S1, রাইট? তো এখানে যখন তুই ক্রোমিয়াম 3 প্লাস করছিস যখন তোর আমার টোটাল তিনটে ইলেকট্রন বেরোচ্ছে, তাই তো? সো ক্রোমিয়াম 3D5 4S1, সো ক্রোমিয়াম 3 প্লাস যখন করছিস তখন এটা বেরোচ্ছে একটা আর দুটো এখান থেকে বেরোচ্ছে 3D3 বানছে। 3D3 মানে এবার জিনিসটা যেটা হচ্ছে T2G-টা হাফ T2G-টা হাফ ফিল আছে, হাফ ফিলটা বেশি স্টেবল হয়ে যাবে। হ্যাঁ ওটাই, ওগুলো হচ্ছে গায়ের জোরে লজিক আর কি। অ্যাকচুয়ালি এনসিআরটিতে লেখা আছে বলে তাই, অ্যাকচুয়ালি ওসব কিছুই না। এগুলো এক্সপেরিমেন্টাল ভ্যালু কি না, এক্সপেরিমেন্টাল ভ্যালু দিয়ে এক্সপ্লেন করা হচ্ছে, মানে এক্সপেরিমেন্টাল ভ্যালু পাওয়া গেছে যেগুলো সেগুলোকে গায়ের জোরে এক্সপ্লেন করা হচ্ছে। যে গায়ের জোরে এক্সপ্লেনেশনটা হচ্ছে কি, এর T2G হাফ ফিল্ড থাকছে, সো T2G হাফ ফিল্ড বলে এটা স্টেবল। ওকে, অ্যাকর্ডিং টু ইউর এনসিআরটি, ঠিক আছে? এবার দেখ কিন্তু অ্যাকচুয়ালি যেটা লজিক সেটা এটা। তাহলে দেখ এখানে এই রিয়াকশনসটা যদি হতে চাই তাহলে CR2 প্লাস এ কি হতে চাইছে, এ অক্সিডাইজড হতে চাইছে, এ অক্সিডাইজড হয়ে CR3 প্লাস বানাচ্ছে, এর নিজের কি হচ্ছে অক্সিডেশন। তাহলে এ যদি নিজে অক্সিডাইজড হয়
এ যদি নিজে অক্সিডাইজড হয় তাহলে অন্যকে কি করবে? রিডিউস। তাহলে দিস ইজ এ গুড রিডিউসিং এজেন্ট। ইজ ইট ক্লিয়ার টু অল? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। তাহলে সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও। তাহলে এই যে ডেটাটা, এটা সব থেকে ম্যাক্সিমাম কার জন্য হয়? কোবাল্টের জন্য, মনে রাখতে হবে। মিনিমাম কার জন্য হয়? ক্রোমিয়ামের জন্য। ওকে, সো নেক্সট এবার আসছি Mn 2 প্লাস, Mn 2 প্লাস না, E নট মেটাল 2 প্লাস থেকে মেটাল নিউট্রাল। ওকে, মেটাল 2 প্লাস থেকে মেটাল নিউট্রাল। ওকে, দেখ আবারও দেখ, এই মেটাল 2 প্লাস একজন দেয় না, সেটা হচ্ছে, ইজ ইট ক্লিয়ার অর নট? এই দেখ, আগের দিনে আমরা পড়েছিলাম, এই যে এই চারটে যদি তুই দেখিস, তো এখানে কি দেখতে পাবি যে এই দেখ, এই মেটাল 2 প্লাস স্টেট এক্সিস্ট করে না। সো সিম্পলি তাহলে আমরা অবশ্যই এর জন্য এটা পড়বো না, তাহলে ওটা বাদ দিয়ে বাকি যাদের +2 স্টেট এক্সিস্ট করে তাদের জন্য আমরা পড়বো। হ্যাঁ, তাদের জন্য আমরা পড়বো। চল, তাহলে এর যদি আমি অর্ডার লিখি, এখানে আমার কে থাকবে না? সায়েন্স, তাই ভাই ক্রমে মানিয়ে ফেলেছি কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। দেখ, একমাত্র এ যে যার +2 স্টেট এক্সিস্ট করে না, তাহলে এ বাদ, এর জন্য পড়বো না। ঠিক আছে, বাকি সবার জন্য পড়বো। ওকে, সো বাকি সবার জন্য পড়লে এই যে অর্ডারটা দেখা যায়, এর অর্ডারটা তুই দেখবি এরকম। এটা এগুলো হচ্ছে ভ্যালু বেসড। ঠিক আছে, তোকে অর্ডার মনে রাখতেই হবে, এই হবে। সো অর্ডার যেটা, সেটা হচ্ছে টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ম্যাঙ্গানিজ, তারপর ক্রোমিয়াম, জিঙ্ক, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার। ওকে, এবার দেখ, সো এবার দেখ, এই দিকে যদি আমি তোকে অর্ডার দেখাই, সো এই দিকে অর্ডারে কি হবে না, টাইটেনিয়াম থেকে যত তুই কপারের দিকে যাবি, টাইটেনিয়াম থেকে যত তুই কপারের যাচ্ছিস, ঠিক আছে, টাইটেনিয়াম থেকে যত তুই কপারের দিকে যাচ্ছিস, তত দেখবি পজিটিভ ভ্যালু বাড়বে। ইনটের পজিটিভ ভ্যালু কি হবে? বাড়বে, মানে এসআরপি পজিটিভে বাড়ছে। ম্যাক্সিমাম কার জন্য পাবি না, সব থেকে বেশি এসআরপি যার জন্য হবে সেটা হচ্ছে কপার, সব থেকে কম কার জন্য? টাইটেনিয়াম। এই হচ্ছে অর্ডার, মনে থাকবে? মনে থাকবে রে? বল, মনে থাকে যদি। হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে এসআরপি মেটাল 2 প্লাস থেকে মেটাল, তাহলে এসআরপি সব থেকে বেশি কার? কপারের। কপারের এসআরপি সব থেকে বেশি, মানে কপার নিজে কি হতে চাইবে? রিডিউস হতে চাইবে। কপার নিজে রিডিউস হতে চাইবে, সিম্পল। আর তো বাকি তো সব ইলেকট্রোকেমিস্ট্রিতে বলেছি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ টিরিজের সময়, হ্যাঁ না? এবার দেখ, এবার এই যে কটা হলো, এর কিছু এক্সপ্লেনেশন যদি দেখা যায়, শোন, Mn3+ থেকে কনভার্ট হচ্ছে Mn2+, এর জন্য ই নট হয় পজিটিভ। ই নট পজিটিভ কেন হচ্ছে? দেখ, যখন Mn3+, দেখ আগে আগে লিখেছিলাম 3 জনের জন্য হয় পজিটিভ, 3 জনের জন্য হয় নেগেটিভ। দেখ, তাই এই 3 জনের মধ্যে একজন ছিল Mn। তাহলে দেখ, Mn3+ থেকে Mn2+, এর ভ্যালু যদি পজিটিভ হয়, তাহলে অবভিয়াসলি ΔG কত হবে বল? ΔG হবে, ΔG নট হবে নেগেটিভ, মানে রিঅ্যাকশন স্পন্টেনিয়াস। এবার প্রশ্ন হচ্ছে কেন? তা এর অর্থ হচ্ছে Mn2+ ইজ মোর স্টেবল। এবার Mn2+ মোর স্টেবল কেন? এই দেখ, 3d5 4s2, 4s2 থেকে ইলেকট্রন বার করে দে, তাহলে 3d5 মানে কি? হাফ ফিল্ড, d5 হাফ ফিল্ড ফর Mn2+, ওই জন্য কি Mn3+ Mn2+ এ কনভার্ট হতে চাইবে। ওকে, নেক্সট দেখ, নেক্সট হচ্ছে ক্রোমিয়াম 3+ ইজ কনভার্টিং ইন্টু ক্রোমিয়াম 2+, এর জন্য কি ই নট, এর ভ্যালু কি? নেগেটিভ, মানে এই ফরওয়ার্ড রিঅ্যাকশনসটা কিন্তু হতে চাইছে না। তার মানে কি? উল্টোটা হতে চাইছে।
উল্টোটা হতে চাইছে, এর অর্থ হচ্ছে আমার ক্রোমিয়াম 2+ থেকে ক্রোমিয়াম 3+ কনভার্ট হতে চাইছে। তার মানে ক্রোমিয়াম 3+, দিস ইজ মোর স্টেবল। ওই লজিক একটু আগে লিখলাম কি T2G হাফ ফিল্ড। ওকে, ক্লিয়ার অর নট? বল, আমি বুঝবো কি করে না হলে? হ্যাঁ স্যার স্যার। আর একটা পয়েন্ট যেটা মনে রাখতে হবে, কোবাল্ট 3+ থেকে কোবাল্ট 2+, এর জন্য ই নট ভ্যালু পজিটিভ অ্যান্ড দিস ইজ দ্য হাইয়েস্ট। আচ্ছা, এবার আসছি নেক্সট। দেখ, নেক্সট আসা যাক properties of oxides, okay, or nature of oxide, ডি ব্লকের অক্সাইড সেগুলো, ঠিক আছে? দেখ, একটা জিনিস বলি, অক্সাইড মেটাল, মেটাল যখন অক্সাইড বানাচ্ছে, একটা হবে লোয়ার অক্সিডেশন স্টেটে, একটা হবে ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেটে, ওকে, ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট, আর একটা হবে হায়ার অক্সিডেশন স্টেট। ক্লিয়ার? মেটাল যখন অক্সাইড বানাবে, এই তিনটে পসিবিলিটিস আছে, একটা লোয়ার অক্সিডেশন স্টেট, আরেকটা ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট, আর একটা হায়ার অক্সিডেশন স্টেট। জেনারেলি লোয়ার অক্সিডেশন স্টেট মেটালিক অক্সাইড যেগুলো, এই মেটালিক অক্সাইডগুলো বেসিক ইন নেচার, মনে থাকবে। ডি ব্লকের ক্ষেত্রে বলছি, ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট যে অক্সাইডসগুলো, এরা হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইডস। অ্যাম্ফোটেরিক অক্সাইডস মানে it reacts, অ্যাসিড আর হাইড্রোজেনের দুটো। very good, very good, it reacts with both acid and base. Basic oxide মানে it reacts with acid. আর লাস্ট হায়ার অক্সিডেশন স্টেট যখন মেটালিক অক্সাইড, দেখ নর্মালি জেনারেলি আমরা জানি কি না, নন মেটালিক অক্সাইড যারা, নন মেটালিক অক্সাইডসগুলো কেমন হয় না, অ্যাসিডিক হয়। কিন্তু মেটালিক অক্সাইড অ্যাট হায়ার অক্সিডেশন স্টেট, ঠিক আছে, আমি তোদের রেডক্স পড়ানোর সময় বলেছি, হায়ার অক্সিডেশন স্টেটে যে মেটালিক অক্সাইডসগুলোকে আমরা পাবো, এদের নেচার হবে অ্যাসিডিক। এরা অ্যাসিডিক অক্সাইড, এরা রিয়াক্টস উইথ বেস, এরা শুধুমাত্র বেসের সাথে রিয়াকশনস করে। ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? হ্যাঁ স্যার। এখন যদি আমি এক্সাম্পল দিয়ে তোদের একটু এক্সপ্লেন করতে চাই জিনিসটা, ধরে নে একটা টেবিল বানাবো, ঠিক আছে? এই আগের দিনে না আমার একটা মিস্টেক হয়ে গেছে, দাঁড়া, এটা শুরুতে আজকে তোদের বলা উচিত ছিল। হ্যাঁ, এইটা আমিও ডেটা দেখি, ইনফরমেশন দেখিনি, ভুলভাল ছিল, ভুলভাল বলে দিয়েছি আমি। দাঁড়া, কোথায় গেল? ব্রোঞ্জ, ব্রোঞ্জ আর ব্রাশটা উল্টো লেখা হয়ে গেছে, ঠিক আছে? ব্রোঞ্জটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা, ওকে, আর ব্রাশটা হচ্ছে অ্যাকচুয়ালি এইটা। ছোট থেকে পড়ে আসছি, তামা আর দস্তা দিয়ে ব্রাশ তৈরি হয়, পিতল তৈরি হয়, মনে নেই? সে অনুপাতের অঙ্ক ছিল ক্লাসে, যে তামার এত পার্সেন্ট, এত এত পার্সেন্ট দস্তা দিয়ে এইসব। হ্যাঁ, আচ্ছা নেক্সট দেখ, ওকে নেক্সট। সেবার আমরা যেটা আসছি, এটা হচ্ছে যে, দেখ এইদিকে আমি লিখছি অক্সিডেশন স্টেট, এদিকে অক্সিডেশন স্টেট লিখছি, আর এইদিকে লিখছি নেচার অফ অক্সাইড অর হাইড্রোক্সাইড।
দেখ বললাম প্রথমে কি MnO CrO, নেক্সট MnO2 Cr2O3, নেক্সট Mn2O7, Cr O3। দেখ আমি একটু আগে বললাম যে Mn এর এখানে +2 স্টেট, ক্রোমিয়ামেরও এখানে +2 স্টেট, তাহলে বল এটা তো লোয়েস্ট অক্সিডেশন স্টেট। লোয়েস্ট অক্সিডেশন স্টেটে মেটাল অক্সাইডের নেচার কেমন হবে বল? বেশি। ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার। কমেন্ট করে জানাও সবাই। আচ্ছা এবার দেখ MnO2 এর ক্ষেত্রে এখানে অক্সিডেশন স্টেট কত? +4। এখানে ক্রোমিয়ামের কত? +3। এখানে ম্যাঙ্গানিজ কত? +7। এখানে ক্রোমিয়াম কত? +6। দেখ ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট কোনগুলো আছে? এইগুলো। আমরা জানি ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট থাকলে কি হয়, নেচার কি হয় বল? একটু আগে লিখেছি। অ্যাম্ফোটেরিক। ভেরি গুড, অ্যাম্ফোটেরিক অক্সাইডস। আর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট থাকলে অ্যাসিডিক। অ্যাসিডিক। ওকে, তাহলে এই গেল, বোঝা গেল? রে বোঝা গেল কি না বল? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে যদি বোঝা গিয়ে থাকে তাহলে কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করানো যাক নাকি? কি বলিস তোরা? হ্যাঁ। তাহলে আমি কতগুলো, ওকে 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 সবাই তাহলে একটু কমেন্ট করে দিচ্ছে বুঝতে পারলি কিনা। তাহলে আমি কিছু প্র্যাকটিসের কোশ্চেন দিচ্ছি। ওকে, Li2O 1 2, BeO 3, B2O3 4, CO 5, CO2 6, 5, NO 7, 6NO 7, N2O 8, N2O5 9, 10, N2O5, Al2O3, Al2O3, SiO2। ওকে, আচ্ছা চল আগে 10টাই হোক, বল। সবাই আনসার টাইপ কর, আনসার টাইপ করতে থাক 10টার, ঠিক আছে? চল Li2, সবাই আনসার, সবার আনসার হওয়া চাই, প্রত্যেক জনের আনসার হওয়া চাই, প্রত্যেকটা অক্সাইডের নেচার বলতে চাইছি। বল Li2 কি হবে? বেসিক। ভেরি গুড। তারপরটা পরপর বলে বলে যা। অ্যাম্ফোটেরিক হবে তারপরটা। তারপরটা অ্যাম্ফোটেরিক। হ্যাঁ। তারপরটা বেসিক। CO হচ্ছে অ্যাসিডিক। CO2 অ্যাসিডিক হবে। বল, একটা ট্রিক্স বলেছিলাম মনে আছে? হ্যালো, সবাই শুনতে পাচ্ছিস রে? হ্যাঁ স্যার। দেখ এটা তো এস ব্লক এলিমেন্ট মাত্রই সমস্ত বেসিক বেসিক অক্সাইড, ওকে, এক্সেপ্ট এটা কি, দিস ইজ অ্যাম্ফোটেরিক। আচ্ছা দেখ এটা তো বোরন তো নন মেটাল, বোরন তো নন মেটাল, নন মেটালের অক্সাইড মাত্রই কি অ্যাসিডিক। আবার তারপরেই এক্সেপশন দেওয়া আছে, দেখ নন মেটালের অক্সাইড মাত্রই অ্যাসিডিক, সেও তো নন মেটাল, দিস ইজ নট অ্যাসিডিক, দিস ইজ নিউট্রাল অক্সাইড, নিউট্রাল। আচ্ছা CO2 কেমন? অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক। ভেরি গুড।
এনও কেমন? নিউট্রাল। এনও নিউট্রাল না স্যার? এনও ইজ নট নিউট্রাল। এনও দেখ অ্যাকচুয়ালি চেক করে বলিস কোনটা। এনও ইজ নট অ্যাসিডিক। হ্যাঁ, আচ্ছা। এনও ইজ নট অ্যাসিডিক। কিছু অথর বলে নিউট্রাল, কিছু বলে অ্যামফোটেরিক। আমি নিউট্রালই পড়েছিলাম। নেক্সট N2O। N2O বলো। অ্যামফোটেরিক। N2O5 এখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? হাইয়েস্ট। দেখ নাইট্রোজেন অনেক বড়, +5 অক্সিডেশন স্টেটে আছে, নো ডাউট এটা অ্যাসিডিক। অ্যাসিডিক। L2O3 M4. অ্যামফোটেরিক। ভেরি গুড। SiO2 +4 সিলিকন +4 ম্যাক্সিমাম অ্যাসিডিক অক্সাইড। অ্যাসিডিক। নেক্সট আসি 11 সিলিকন অবধি হলো। Cl2O7 12 V2O5 13 13 12 V2O5 13 MnO 14 MnO2 15 Mn2O7 16 ZnO 17 ZeO জামেনিয়াম ZeO2 19 হচ্ছে SnO 20 SnO2 21 PbO2 22 AS2O3 আচ্ছা 23 AS2O5 24 Sb2O3 25 Bi2O3 26 Bi2O5 27 I2O5। আচ্ছা চলো বলো কতদূর হলো। আচ্ছা অ্যামফোটেরিক যেগুলো হচ্ছে না ওগুলোকে আমি একটু সার্কেল করে রাখছি, কেন করছি এক্ষুনি বুঝতে পারবি। চলো 11টা বল। NO ইজ নিউট্রাল, আমিও তাই পড়েছিলাম। NO ইজ নিউট্রাল। থ্যাংক ইউ। 11টা বল। দেখ প্রথমত ক্লোরিন হচ্ছে নন মেটাল। ক্লোরিন নন মেটাল, আবার সেকেন্ডলি হচ্ছে আরেকটা জিনিস কি না, ক্লোরিন এখানে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে, তাহলে অবভিয়াসলি নো ডাউট দিস ইজ অ্যাসিড। আচ্ছা V2O5, V2O5 এখানে ভ্যানাডিয়ামের +5, ঠিক আছে, ভ্যানাডিয়াম +5। তো এখন দেখ V2O5 হচ্ছে দুটো বলে, একটা হচ্ছে অ্যামফোটেরিক অর অ্যাসিডিক, এরকম একটা কথা লেখা আছে। V2O5 ইজ প্রিডমিনেন্ট এই ডমিনেটিং অ্যাসিডিক, মানে এনসিআরটি উল্টালে এরকম দেখবি যে V2O5 কে বলছে ওরা অ্যাসিডিক অ্যাকর্ডিং টু ইয়োর এনসিআরটি, দিস ইজ রাইট। ওকে MnO, MnO চোখ বন্ধ করে ম্যাঙ্গানিজ +2 স্টেট, লোয়েস্ট অক্সিডেশন স্টেট, লো অক্সিডেশন স্টেট, তার মানে বেসিক। ভেরি গুড। তার মানে চোখ বন্ধ করে কি হবে? বেশি। +4 বলো, +4 বলো। অ্যামফোটেরিক। পাক্কা অ্যামফোটেরিক। কেন? ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট। যে বেসিক বলছিলিস সে আরেকবার পড়। এখানে কত? এখানে ম্যাঙ্গানিজ +7, দেখো দিস ইজ হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, দিস ইজ অ্যাসিডিক। অ্যাসিডিক। ভেরি গুড ভেরি গুড। জিঙ্ক +2 স্টেট অ্যামফোটেরিক, জিঙ্কের তো হাইয়েস্ট অক্সিডেশন স্টেট প্লাস। হ্যাঁ না ব্যাপারটা ওটা না, কিন্তু এক্ষুনি বলবো অ্যামফোটেরিক নিয়ে একটা নিমোনিক্স বলেছিলাম, সেটা তুই ভুলে গেছিস, ঠিক আছে। সো जानोगा अली गाए হ্যাঁ सुना करो भगवान सा आसमान पे। ভেরি গুড। ওরা সবাই কি দেখায়? অ্যামফোটেরিক অক্সাইড। গুড। নেক্সট হচ্ছে জেডেনওর পর
জিও, জিও দিস ইজ নন মেটাল। জার্মেনিয়াম, জার্মেনিয়াম প্লাস টু স্টেট, নন মেটাল মানে আসবে কি অ্যাসিডিক অক্সাইড, সিলিকন, জার্মেনিয়াম, মনে পড়ছে? SNO, জিও, নেক্সট ইজ GeO2, GeO2 ইজ অলসো, এখানে দেখ প্লাস টু স্টেটই যদি অ্যাসিডিক দেখায়, প্লাস ফোর স্টেট এও তো অ্যাসিডিক দেখাবে, কোনো অসুবিধাই নেই। নেক্সট SNO, SNOতে কত প্লাস টু, এখানে কত প্লাস ফোর, বল SNO কি অ্যাম্ফোটেরিক, মনে পড়ছে? सुना करो, सुना एसन, एसन सुना करो, है ना एम्फोटेरिक। नेक्स्ट PbO2, जनाबे सुना करो भगवान साहब आसमान पे पीबी, ताई तो पीबी प्लस फोर, दिस इज ऑल्सो एम्फोटेरिक, पीबी प्लस फोर इज ऑल्सो एम्फोटेरिक। नेक्स्ट आसमान एएस, एएस ताई तो এখানে কত প্লাস থ্রি, দিস ইজ অলসো অ্যাম্ফোটেরিক। এইটা দেখ এখানে এর অক্সিডেশন স্টেট কত, দেখ প্লাস ফাইভ, highest oxidation state, this is not amphoteric, this is your acidic। হ্যাঁ, এবার দেখ এসবি, এখানে এসবির কত তিন দুই ছয়, ছয় মানে প্লাস থ্রি করে, তাই তো প্লাস থ্রি, দিস ইজ অ্যাম্ফোটেরিক। সব সুনা করো, সব জানাবে আলী গায়ে, সব এসবি। বিসমাত কি বলো, বিসমাত হচ্ছে প্লাস থ্রি স্টেট তো বিসমাত, বল কি হবে? বিসমাত প্লাস থ্রি আর এখানে বিসমাত প্লাস ফাইভ। Highest oxidation state, this is your acidic, very good। acidic, And what's and comment about bismuth in plus three state, বল। ampo হবে কি? দেখ এইগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি, এখানে হচ্ছে দুটো হয়, একটা লেখা থাকে বেশি আর একটা হচ্ছে অ্যাম্পটেরিক। ওকে, আচ্ছা নেক্সট I2O5, এখানে আয়োডিন কত প্লাস ফাইভ, নো ডাউট, চোখ বন্ধ করে কি ক্লিয়ার, ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? হ্যাঁ স্যার। এবার দেখ, এবারে আমি বলেছিলাম যে একটা নিমোনিক্স মনে রাখতে বলেছিলাম, তো যে হচ্ছে গিয়ে তোর এইটা মনে রাখবি, জানাবে আলী গায়ে, জানাবে আলী গায়ে गाइस सुना सुना करो, करो ভগবান সাব भगवान साहब आसमान पे। আসমান পে। এবার এখানে কিছু আমাদের ব্যাপার ছিল, সেটা হচ্ছে ভ্যানাডিয়াম, ভ্যানাডিয়ামের প্লাস ফাইভ অক্সিডেশন স্টেট হবে, আচ্ছা ক্রোমিয়াম এর প্লাস থ্রি অক্সিডেশন স্টেট হবে, আর অ্যান্টিমনির প্লাস থ্রি অক্সিডেশন স্টেট হবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ আর আর্সেনিক প্লাস থ্রি অক্সিডেশন স্টেট হবে। এই হচ্ছে তো লিমিটেশনস, একমাত্র এইগুলো বাদ দিলে ক্রোমিয়াম প্লাস থ্রি, ভ্যানাডিয়াম প্লাস ফাইভ, অ্যান্টিমনি প্লাস থ্রি, আর্সেনিক প্লাস থ্রি, এইগুলো ছাড়া এদের জন্য কোনো লিমিটেশনস নেই। দেখ জিঙ্ক একমাত্র প্লাস টু স্টেটই দেখায়, আচ্ছা এ প্লাস থ্রি স্টেট দেখ, এদের জন্য কোনো লিমিটেশনস নেই। পিবি যেমন পিবির প্লাস টুই হোক বা প্লাস ফোরই হোক, এগুলো সবই হবে কি অ্যাম্ফোটেরিক অক্সাইড, অ্যাম্ফোটেরিক অক্সাইড, হ্যাঁ। কিন্তু ক্রোমিয়াম প্লাস থ্রি স্টেটেই একমাত্র অ্যাম্ফোটেরিক, ক্রোমিয়াম যখন দেখবি প্লাস সিক্স তখন হয়ে যাবে কিন্তু সেটা অ্যাসিডিক, বোঝা গেছে? আর আমি বলতে বললাম কি ভ্যানাডিয়াম প্লাস ফাইভ স্টেট, ভ্যানাডিয়াম প্লাস ফাইভ স্টেট অ্যাম্ফোটেরিকও হয় অ্যাসিডিকও হয়, প্রিডোমিনেন্ট কোনটাকে বলবো আমরা, অ্যাসিডিক। বুঝলি, বুঝলি রে, বল। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড, তাহলে এই গেল ব্যাপার। এবার নেক্সট আমরা চলি, কোথায় চলি? দেখ নিউট্রাল অক্সাইডস আমি কতগুলো বলেছিলাম, নিউট্রাল কোথায় গেল? হ্যাঁ, নিউট্রাল অক্সাইডসের একটা ছক আমি বানিয়ে দিচ্ছি, একটা ডাব্বা বানিয়ে দিচ্ছি, দেখ ঠিক আছে। নো কো N2O H2O, এগুলো সব নিউট্রাল অক্সাইড, হ্যাঁ না? এগুলো সব কি নিউট্রাল অক্সাইড, ওকে। এখন দেখ এগুলো সব যদি নিউট্রাল অক্সাইড হয়
তাহলে N2 is not, this is neutral. Clear? Is it clear to all? হ্যাঁ স্যার। চল তাহলে নেক্সট চলি। দেখ এবার স্যার আরেকবার বক্সটা দেখাবা? হ্যাঁ দেখো কেন হ্যাঁ স্যার হয়ে গেছে। এবার দেখ নেক্সট হচ্ছে ডি ব্লকের অক্সাইড তো গেল। সো সামারি করলে আমার এটাই দাঁড়ালো অক্সাইড, যে যদি আমার লো অক্সিডেশন স্টেট হয়, যদি আমার লো অক্সিডেশন স্টেট হয় তাহলে হবে বেসিক অক্সাইড, ইন্টারমিডিয়েট অক্সিডেশন স্টেট হলে হবে অ্যামফোটেরিক অক্সাইড, আর হাই অক্সিডেশন স্টেট হলে হবে অ্যাসিডিক অক্সাইড। হতে পারে মেটাল, কিন্তু মেটালিক অক্সাইডও অ্যাসিডিক শো করবে। ওকে, নেক্সট ম্যাগনেটিক প্রপার্টি। সো ম্যাগনেটিক প্রপার্টি দেখ একটা জিনিস তো জানিসই যে সলিড স্টেট পড়ানোর সময় আমি তোদের পড়িয়েছি যে ম্যাগনেটিক ফিল্ডে রাখলে আমাদের যারা ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাক্টেড হয় প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, আবার প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সেরই এক্সট্রিম কন্ডিশনস যেটা সেটাকে আমরা বলি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। ঠিক আছে, সো ম্যাগনেটিক প্রপার্টি থেকে যেটা এক্সপেক্টেড কোশ্চেন্স, এখান থেকে তোকে এক্সপেক্টেড কোশ্চেন্স দেবে যেটা সেটা হচ্ছে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশন, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট ক্যালকুলেশনস, যেটাকে আমরা ইন্ডিকেট করি মিউ দিয়ে অথবা মিউ এস দিয়ে, দ্যাট ইজ ইকালস টু এন ইন্টু এন প্লাস টু আন্ডার রুট বোর ম্যাগনেটন। ঠিক আছে, তুই লাস্ট 10 ইয়ার্সের পেজ খুলে দেখে নে। ঠিক আছে, এভরি ইয়ার দুটো এরকম ডাব্বা দিয়ে দিয়েছে, দুটো ডাব্বা দিয়ে এরকম এই যে ফর্মুলার ওপর বেসড কোশ্চেন্স এভরি ইয়ারে এসেছে, আগের বারেও এসেছে, এবারেও আসবে। সো এটা নিয়ে আমরা যখন অলরেডি তোদের আমি যখন কমপ্লেক্স কম্পাউন্ড করিয়েছি প্রচুর প্র্যাকটিস করিয়েছি। ঠিক আছে, সো এই ফর্মুলাটা এক্সাম হলে আবার ভুলে যাস না, এক্সাম হলে এন প্লাস কী ছিল ভুলে যাস না আবার। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এবার এখানে এন কি, দিস ইজ নাম্বার অফ, unpaired electron. ভেরি গুড, আনপেয়ার্ড ইলেকট্রনস। ওকে, সো দেখ এবারে এইগুলো তো তোরা জানিসই যে হোয়াট ইজ প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, হোয়াট ইজ ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স অ্যান্ড হোয়াট ইজ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। এগুলো আমি তোদেরকে হচ্ছে গিয়ে তোর সলিডে ভালো করে পড়িয়েছি। ঠিক আছে, সো দেখ অবশ্যই যেটা তোর প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, এখানে সবসময় কী হবে, এরা ম্যাগনেটিক ফিল্ডে অ্যাট্রাকশনস ফিল করবে ডিউ টু আনপেয়ার্ড ইলেকট্রন। ইলেকট্রন প্রেজেন্ট। ডায়াম্যাগনেটিক মানে নো মানে আনপেয়ার্ড পেয়ার থাকবে। ইলেকট্রনস প্রেজেন্ট, ডায়াম্যাগনেটিকে কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই। আর লাস্ট হচ্ছে তোর ফেরোম্যাগনেটিক ইজ হোয়াট, দিস ইজ দ্য এক্সট্রিম কন্ডিশন, এক্সট্রিম কন্ডিশন অফ প্যারাম্যাগনেটিজম। Ferromagnetic substance কি না extreme condition, that ferromagnetism is what, ferromagnetism is nothing but the extreme condition of paramagnetism। ঠিক আছে, আর একটা জিনিস পড়েছিলাম যে প্যারাম্যাগনেটিজম হচ্ছে কি ইন্ট্রিনসিক প্রপার্টি, মানে এটা সমস্ত পার্টিকেলসের মধ্যে যাদের মধ্যে ইলেকট্রন আছে তাদের মধ্যেই থাকে। এনিওয়েজ, সো এবার দেখ এটা জানিস যে প্যারাম্যাগনেটিক হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে অ্যাট্রাক্টেড হয়, আর ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্টে রিপেলড হয়। আর কি ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে হাইলি অ্যাট্রাক্টেড হয়, এবং ম্যাগনেটিক ফিল্ডে যদি মানে রিমুভ করে নিস তখনও ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সের মধ্যে ম্যাগনেটিজম থেকে যায়। ঠিক আছে, এবার এখান থেকে কোশ্চেন আসে হচ্ছে এক্সাম্পল, ফেরোম্যাগনেটিক সাবস্টেন্সে আমি তোকে এক্সাম্পল দেব ফে কো নি, আরেকটা এক্সাম্পল দেবো জিডি, দ্যাট ইজ গ্যাডোলিনিয়াম। ওকে,
ইম্পর্টেন্ট, এইটা তো সবাই জানিস যে লোহা, কোবাল্ট আর নিকেল তোর অ্যাট্রাক্টেড হয় ম্যাগনেটিক ফিল্ডে হাইলি, দিস ইজ ফেরোম্যাগনেটিক সাবস্টেন্স। বাট গ্যাডোলিনিয়ামটাও মনে রাখিস আজকের পর থেকে। ওকে, নেক্সট দেখ, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, তোকে যদি আমি বলি Sc3+, দেখ এর জন্য কি D0, ডিতে কোনো আনপেয়ার্ড ইলেকট্রনই নেই, তাহলে দিস ইজ ডায়াম্যাগনেটিক। আবার দেখ জিঙ্ক 2+, এর জন্য কি 3D10, বা ধর কপার+, এর জন্য কি 3D10, এদের কি আনপেয়ার্ড ইলেকট্রনই নেই কোনো, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন নেই মানে কি এরা ডায়াম্যাগনেটিক, সিম্পল। নেক্সট, প্যারাম্যাগনেটিক তো জানিসই, যেমন যদি বলি হোয়াট ইজ প্যারাম্যাগনেটিজম, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স যদি বলি Mn2+, এর জন্য কি কনফিগারেশন 3D5, আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট, আনপেয়ার ইলেকট্রন যদি প্রেজেন্ট থাকে তুই স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট বার কর। দেখ কোথাও বলা থাকবে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, অথবা এই জিনিসটাকে এটাও বলে শুধু যে অনলি ম্যাগনেটিক মোমেন্টও লেখা থাকে। হ্যাঁ, একটা কোশ্চেন দেখ, একটা +4 তুই এখান থেকে পাবি, লিখে রেখে দে, প্রত্যেকবার এসেছে, এবারেও আসে, মোটেই টাফ না, ড্যাম ইজি। ওকে, লিখে রেখে দে, একটা +4 এখান থেকে আসবেই এই ফর্মুলার উপর বেস্ট করে। ওকে, নেক্সট দেখ, তাহলে Mn এর জন্য আনপেয়ার্ড ইলেকট্রন কটা হচ্ছে আমার না 5টা, সো আমি ওর জন্য আমি যেটা করব 5 × 5 + 2 √Bn। আমি তোদেরকে প্রত্যেকটার ভ্যালু কত হয় যখন কমপ্লেক্স কম্পাউন্ড পড়িয়েছি সেখানে সব লিখিয়েছি, প্রত্যেকটা Bm এর ভ্যালু কত হয়, ঠিক আছে। সো √5 × 5 = 5 × 5 = 35, है ना। আচ্ছা চলো, সো এই ব্যাপার। এবার আসছি একটা কনসেপ্টে, আগের দিন পড়িয়েছিলাম যে বিভিন্ন স্টেবল অক্সিডেশন স্টেট, এবার একটা কোশ্চেন দিচ্ছি, ঠিক আছে। এই কোশ্চেনটা তোকে এরকম কিছু বলেছে। আচ্ছা, এতক্ষণ অবধি যা হলো সবাই বুঝেছিস? তাহলে যদি সবাই বুঝে থাকিস থামস আপ করে দে। ইন এ পিরিয়ড অক্সিডেশন স্টেট যদি তুই দেখিস, তো স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট কমে। অক্সিডেশন স্টেট ইন এ পিরিয়ড দেখছি আমরা, এই দিক থেকে এইদিকে যদি যাস, এই দিক থেকে এইদিকে যদি তুই যাস, হায়ার অক্সিডেশন স্টেটের যে স্টেবিলিটি সেটা কমবে, ঠিক আছে। সিমিলারলি আমরা তো ডি ব্লকের জন্য ডাউন দ্য গ্রুপও দেখেছিলাম, মনে পড়ছে? বলো ডাউন দ্য গ্রুপ কি হয়? বল রে, ডাউন দ্য গ্রুপ কি হয় বল? হায়ার অক্সিডেশন স্টেবির, হ্যাঁ ঠিক আছে, ডাউন দ্য গ্রুপ, ভেরি গুড, ডাউন দ্য গ্রুপ হায়ার অক্সিডেশন স্টেট এর যে স্টেবিলিটি এটা বাড়ে, কার জন্য না ডি ব্লকের জন্য, যেটা একদম উল্টো উল্টো গল্প পি ব্লকের ক্ষেত্রে, ইনার্ট পেয়ার এফেক্টিভেট কালকে অনেক কিছু বলেছি। আর যদি দেখি আমরা ইন এ পিরিয়ড যদি তুই দেখিস, ধরে নে তুই 3D সিরিজ দেখছিস, যত তুই লেফট থেকে রাইটের দিকে যাবি তত স্টেবিলিটি অফ হায়ার অক্সিডেশন স্টেট কী হবে, কমবে। তাহলে তোকে যদি এখানে অপশন দেয় যে কোনটা বেশি স্টেবল বলো, VO4 3 CrO4 2 MnO4 which one is good oxidizing agent বলো। কোশ্চেন বলেছে এই তিনটের মধ্যে কে ভালো অক্সিডাইজিং এজেন্ট বলো। কমেন্ট কর তাড়াতাড়ি, কত টাইম দেব? দেখ VO4 3 CrO4 2
MnO4 MnO4 মাইনাস। এখন দেখ এখানে ভ্যানাডিয়াম কত স্টেটে আছে, 12, 4 দিয়ে 8, 8 3 5, +5 স্টেটে, কতই বল, +5 স্টেটে। ক্রোমিয়াম এখানে কত স্টেটে আছে, +6 স্টেটে। ম্যাঙ্গানিজ কত স্টেটে আছে, +7 স্টেটে। আমি বললাম কি, যত আমরা এই দিক থেকে এই দিকে যাব, মানে লেফট থেকে রাইটে যাব, তত আমাদের হায়ার অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি কম হবে। তাহলে হায়ার অক্সিডেশন স্টেটের স্টেবিলিটি কম হবে, তাহলে মোর স্টেবল এখানে কে, এই হচ্ছে স্টেবিলিটির অর্ডার, এই হচ্ছে স্টেবিলিটির অর্ডার। দেখ ভ্যানাডিয়াম +5 উপর দেখায় না, ক্রোমিয়াম +6 উপর দেখায় না, ম্যাঙ্গানিজ +7 ওপর অক্সিডেশন স্টেট আর দেখায় না। তাহলে এগুলো এদের হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, তাহলে হাইয়েস্ট অক্সিডেশন স্টেটের স্টেবিলিটির অর্ডার কি হবে, এইটা। তাহলে দেখ সব থেকে বেশি স্টেবল কে, এখান থেকে যদি আমি সামারি করি, তো ইট ইজ মোস্ট স্টেবল অ্যান্ড দিস ইজ লিস্ট স্টেবল। এটা বেশি স্টেবল, এটা লিস্ট স্টেবল। তাহলে দেখ এ যদি লিস্ট স্টেবল হয়, তাহলে দেখ Mn এখানে +7 স্টেটে আছে, Mn এখানে +7 স্টেটে আছে। Mn এর জন্য আর এর ওপরে অক্সিডেশন স্টেটে যাওয়া পসিবল না, কারণ এটাই Mn এর ম্যাক্সিমাম অক্সিডেশন স্টেট। তাহলে এখন ওর জন্য এখন একটা অপশানই খালি পড়ে আছে, সেটা হচ্ছে ওর থেকে কমে যাওয়া। ওর থেকে কমে যাওয়া মানে ও যেতে পারে +2-তে, তাই না, বা যে কোনো ওর থেকে কম, যে কোনো, যেমন ধর +2 এর থেকে কম। তাহলে কি Mn 7 থেকে কমে যাবে, মানে Mn এর কি হবে, রিডাকশন হবে। Mn এর নিজের যদি রিডাকশন হয়, তাহলে নিজের রিডাকশন হচ্ছে মানে অন্যকে অক্সিডাইজড করবে। নিজের রিডাকশন হচ্ছে, তাহলে অন্যকে কি করবে, অক্সিডাইজড। তাহলে Mn7+, দেখ Mn2+ নয় কিন্তু, Mn7+, দিস ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট। তাহলে আনসার কি হয়ে যাবে এটার, লিস্ট স্টেবল, তাহলে দিস ইজ এ গুড অক্সিডাইজিং এজেন্ট, কারণ ও ওই স্টেটে থাকতে চাইবে না। কিন্তু এ যেহেতু মোস্ট স্টেবল, তাহলে ও ওই স্টেটেই থাকতে চাইবে, এর তো কোনো আপত্তি নেই। ওকে, যদি এটা বোঝা গিয়ে থাকে সবার, যদি এটা সবাই বুঝে গিয়ে থাকো, তাহলে প্লিজ থামস আপ। তাড়াতাড়ি সবাই। ভেরি গুড। সবার এলো না তো, সবার তো এলো না, অনেকের আসেনি এখনো। তাড়াতাড়ি, বাকিরা বাকিরা তাড়াতাড়ি। ওকে, আচ্ছা এবার দেখ একটা পয়েন্ট বলি, আমি কালকে বলেছিলাম যে যদি আমরা গ্রুপের ওপর থেকে নিচে যাই, যদি আমরা গ্রুপের ওপর থেকে নিচে যাই, যেমন যদি আমি তোকে বলি নিকেল প্যালাডিয়াম oxidation প্লাটিনাম, नहीं पढ़ोगे पिटोगे, ঠিক আছে। নিকেল +2, প্যালাডিয়াম +2, প্লাটিনাম +2, নিকেল +4, প্যালাডিয়াম +4, প্লাটিনাম +4। এখন আমরা এটা পড়েছি যে ডি ব্লকের ক্ষেত্রে ওপর থেকে নিচে গেলে আমার যেটা হয় সেটা হচ্ছে হায়ার, oxidation বাড়ে। ভেরি গুড, হায়ার অক্সিডেশন স্টেট স্টেবল হয়, তাই না। তাহলে ওপর থেকে নিচে যদি নামি আমি, হায়ার অক্সিডেশন স্টেট স্টেবল হবে। তাহলে নিকেলের জন্য যদি আমি এই স্টোরি বলি, তাহলে নিকেলের জন্য কে স্টেবল, +2, প্যালাডিয়ামের জন্য এ। এবার শোন, এনসিআরটি এখানে কিছু একটা এক্সপ্লেনেশন দিয়েছে। এক্সপ্লেনেশন এনসিআরটি যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, না এনসিআরটি এটাই বলছে যে নিকেল +2 বেশি স্টেবল কার থেকে, প্লাটিনাম +2 থেকে। কেন না, দেখ যখন তুই নিকেল থেকে নিকেল +2 বানাবি, তোকে প্রথমে বানাতে হবে নিকেল +1। তাহলে কি একটা ইলেকট্রন বার করতে তোকে এখানে দিতে হবে আয়নাইজেশন এনথালপি 1।
ফার্স্ট আয়নাইজেশন এনার্জি। হ্যাঁ, তারপরে আবার একটা ইলেকট্রন এখান থেকে বার করতে দিতে হবে আয়নাইজেশন এনথালপি 2, তবে বানবে নিকেল 2+, তাই তো? এখন তাহলে দুটো আয়নাইজেশন এনথালপি তোকে এখানে দিতে হচ্ছে, তাহলে তুই এখানে যেটা পাবি সেটা তোকে টোটাল কত এনার্জি দিতে হচ্ছে বাইরের থেকে, I1 প্লাস IE2। সিমিলারলি প্লাটিনাম থেকে প্লাটিনাম 2+ বানাতে, প্লাটিনাম থেকেও প্লাটিনাম 2+ বানাতে তোকে দুটো আয়নাইজেশন এনথালপি দিতে হবে I1 প্লাস IE2। এবার এনসিআরটি বলছে কি না, নিকেলের ক্ষেত্রে এনআই থেকে Na2+ বানানোটা খুব সহজ, এইটার থেকে এটা বানানো খুব সহজ। কেন না, এর আয়নাইজেশন এনথালপিটা খুব কম, আমাকে এখানে অনেক কম এনার্জি দিতে হচ্ছে, অনেক কম এনার্জি এখানে দিতে হচ্ছে, আর এখানে অনেক বেশি এনার্জি দিতে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাকে যদি কম এনার্জি দিতে হয় তার মানে এটা ইন্ডিকেট করছে যে নিকেল থেকে নিকেল +2 বানানোটা সোজা, আবার প্লাটিনাম থেকে প্লাটিনাম 2+ বানানোটা টাফ, কারণ এখানে এনার্জি বেশি দিতে হচ্ছে। ঠিক আছে, ওই জন্য কি, যেহেতু এটা ফর্ম করতে বেশি এনার্জি দিতে হচ্ছে তাহলে এর স্টেবিলিটি কম, প্লাটিনাম 2+ এর স্টেবিলিটি কম। সিম্পল। তাহলে এটা কেন, এখানে লজিক কি না, এর জন্য যেটা আমার IE1 প্লাস IE2 এটা হচ্ছে আমার লো উইথ রেসপেক্ট টু IE1 প্লাস IE2 অফ প্লাটিনাম, যেটা হচ্ছে আমার I। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল, অ্যাকর্ডিং টু এনসিআরটি দিস ইজ দ্য লজিক, মনে রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্ট এটা আবার তো হায়ার যেতে তো আরও এনার্জি বলছি। এবার দেখো নিকেল 4+, প্লাটিনাম 4+, এদের মধ্যে আবার কে বেশি স্টেবল বলছে, এদের মধ্যে বেশি স্টেবল হচ্ছে প্লাটিনাম, এদের মধ্যে বেশি স্টেবল প্লাটিনাম। কেন দেখ, নিকেল 4+ বানাতে IE1 দিতে হচ্ছে, IE2 দিতে হচ্ছে, IE3 দিতে হচ্ছে, IE4 দিতে হচ্ছে, এই চারটের কালেকটিভ অ্যাডিশনস এক্ষেত্রে আবার হয়ে যাচ্ছে অনেক বেশি হাই। ওই রেসপেক্টিভলি এক্ষেত্রে দেখ IE1 প্লাস IE2 এত দূর অবধি যখন ছিল তখন বেশি ছিল, তারপরে যখন এই দুটো এক্সট্রা অ্যাড করছিস IE3 প্লাস IE4, এইটা তখন কালেকটিভলি হয়ে যাচ্ছে লো। এই জন্য কি না, প্লাটিনাম হায়ার অক্সিডেশন স্টেপ ইজ মোর স্টেবল অ্যাকর্ডিং টু ইয়োর NCERT। ওকে, ক্লিয়ার ক্লিয়ার, ভেরি গুড। এবার আসছি আমরা মোটামুটি ফিজিক্যাল প্রপার্টি অনেক পড়লাম, সো বাকি ফিজিক্যাল প্রপার্টি যা বাকিটা কি থেকে যাবে আমি দেখব। নেক্সট আসছি আমরা কেমিক্যাল প্রপার্টিস। সৌম্যদা যেটা বললো মানে যে হ্যাঁ, এই যে আমি তো সেটাই বললাম, বেশি আয়নাইজেশন এনার্জি বেশি লাগে তাহলে তো ওটা বেশি স্টেবল হবে না। যদি আয়নাইজেশন এনার্জি বেশি বল, যদি আয়নাইজেশন এনার্জি বেশি লাগে বল। হ্যাঁ, তাহলে ওটা স্টেবল বেশি না। হ্যাঁ অবশ্যই, কারণ তোকে বাইরে থেকে বেশি এনার্জি দিতে হচ্ছে তখন তোকে স্টেবল করতে, তাই না? দেখ এই তো আমি বললাম এখানে এটা হচ্ছে, দেখ এখানে আমি বললাম যে নিকেল থেকে প্লাটিনাম বানাচ্ছিস যখন, এখানে তোকে দুটো আয়নাইজেশন এনথালপি দিতে হচ্ছে, যে এই দুটো আয়নাইজেশন এনথালপির ভ্যালু খুব লো, তাহলে এখানে যদি তোকে বাইরের থেকে কম এনার্জি দিতে হয় তাহলে খুব সহজেই Na2+ তুই বানাতে পারবি। তার মানে কি Na2+ বানানোটা ফেভার করছে, মানে Na2+ বানতে চাইছে, কেন না Na2+ স্টেবল বেশি তার জন্য। এবার যখন এর সাথে দুটো আয়নাইজেশন এনথালপি অবধি ছিল কাহিনী এরকম, যখন এই চারটে আয়নাইজেশন এনথালপি আসছে তখন প্লাটিনামের ক্ষেত্রে এই ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, অনেক লো হয়ে যাচ্ছে। ঠিক আছে, দিস ইজ ইউর এক্সপেরিমেন্টাল ডাটা, বুঝলাম। বুঝলি? এবার দেখ, এবার আমাদের পড়তে হবে কম্পাউন্ড। ওকে, সো সবার ক্লিয়ার দেখা যাচ্ছে তো? দেখ মেনলি তোকে পড়তে হবে কম্পাউন্ডে দুটো জিনিস পড়তে হবে, একটা হচ্ছে Mn এর কম্পাউন্ড। আচ্ছা সবাই দেখতে পাচ্ছিস ঠিকঠাক? আর একটা পড়তে হবে হ্যাঁ, ক্রোমিয়ামের কম্পাউন্ড।
এই মেনলি আমাদের এনসিইআরটি সিলেবাস। সো দেখ আমরা কি করব, দেখ এমএন এর কম্পাউন্ড একটা তোকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে K2। অ্যাকচুয়ালি দেখ প্রথমে আমরা এখান কি আমাদের প্ল্যান হবে প্রথমে আমরা ওর নেবো, যে কোনো ওর, ঠিক আছে, মানে যেটাকে আমরা খনিজ বলি। খনিজ থেকে আমরা বা ওর থেকে আমরা প্রথমে বানাবো K2MnO4, ঠিক আছে। K2MnO4 থেকে তারপরে আমরা সোজা বানাবো KMnO4। এই দুটোর কম্পাউন্ড আমাদের করতে হবে। প্রথমে এমএন এর কোনো আমরা কিনবো ওর বা খনিজ যাকে বলি, ওর বা খনিজ। এর থেকে আমরা প্রথমে কি বানাবো K2MnO4, তারপর K2MnO4 থেকে আমরা বানাবো KMnO4, ঠিক আছে। এখানে এমএন কত অক্সিডেশন স্টেটে আছে বল, এখানে এমএন আছে 4 দিয়ে 8 প্লাস 6। এখানে এমএন কত অক্সিডেশন স্টেটে আছে বল, এখানে এমএন আছে প্লাস 7। ক্লিয়ার? ওকে, দেখ এই যে ওপরে এই যে কম্পাউন্ড, এর নাম হচ্ছে কি আর এর নাম হচ্ছে কি। দেখ +7 অক্সিডেশন স্টেট যখন, একে আমরা কি বলি পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পারম্যাঙ্গানেট আয়ন, ঠিক আছে। সো এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর এর ওপরে যেটা আছে দিস ইজ অনলি পটাশিয়াম ম্যাঙ্গানেট। ওকে, সো দিস ইজ +6 অক্সিডেশন স্টেট वाला যেটা, সেটা হচ্ছে পটাশিয়াম ম্যাঙ্গা, আর এটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গা, है ना? ইজ ইট ক্লিয়ার টু অল অর নট? বোঝা গেছে? এবার ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে, ক্রোমিয়ামের ক্ষেত্রেও আমরা প্রথমে কোন একটা ওর নেবো, হ্যাঁ স্যার। ওর নেবো বা খনিজ নেবো। সেখান থেকে কি কি বানাবো, প্রথমে আমরা বানাবো Na2Cr, Na2Cr2, সরি Na2, প্রথমে আমরা কি বানাবো বল না, প্রথমে বানাবো Na2CrO4, তারপর এখান থেকে বানাবো Na2Cr2O7 और K2Cr2O7। এই যে K2Cr2O7 এটা আমাদের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখ এক্ষেত্রেও প্রসিডিওর সেম, প্রথমে Na2CrO4 নিবি, তারপরে সেখান থেকে কি বানাবি না, সেখান থেকে বানাবি এইটা। তাহলে দেখ এর নাম হচ্ছে এটা যদি নিস, এর নাম হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেট, বা এটা নিলে এটা সোডিয়াম ডাইক্রোমেট। আর এর নাম কি বল, Na2CO4, বল কমন সেন্স তো, বল এর নাম কি, বল রে, নাম বল, নাম বল, নাম বল, নাম বল। পটাশিয়াম ক্রোমেট। ভেরি গুড, পটাশিয়াম, হ্যাঁ সোডিয়াম ক্রোমেট। সোডিয়াম ক্রোমেট, ভেরি গুড, সোডিয়াম ক্রোমেট। তাহলে প্রথমে ক্রোমেট, তারপরে সেখান থেকে পাবো কি ডাইক্রোমেট। ক্লিয়ার? প্রথমে ক্রোমেট, তারপর ক্রোমেট থেকে বানাবো আমরা কি ডাইক্রোমেট। আচ্ছা, আর এক্ষেত্রে কি প্রথমে ম্যাঙ্গানেট, তারপর পারম্যাঙ্গানেট +7। দেখ অ্যাকচুয়ালি কখনো কখনো এই পারম্যাঙ্গানেটটা অ্যাকচুয়ালি আসছে কোত্থেকে, এটা আসছে তোর HMnO4। HMnO4কে আমরা বলি কি পারম্যাঙ্গানিক অ্যাসিড, কি বলি বলো, কি বলি? পারম্যাঙ্গানিক অ্যাসিড। এবার দেখ এইখানে যে পারম্যাঙ্গানিক অ্যাসিড তোরা পড়ছিস না, এই পারম্যাঙ্গানিক অ্যাসিড এটা কিন্তু অ্যাকচুয়ালি কোনো রিয়েল ট্রু পার অ্যাসিড না। তাহলে প্রথমে তোরা আমাকে বলবি হোয়াট ইজ ট্রু পার অ্যাসিড, বল হোয়াট ইজ ট্রু পার অ্যাসিড। সেটা পারক্সি বন্ড থাকবে না। ভেরি গুড, যেটাই পারক্সি বন্ড থাকবে সেটা হচ্ছে আমার ট্রু পার অ্যাসিড। তাহলে দেখ এই যে পারম্যাঙ্গানিক অ্যাসিড, আমি প্রথমে যেটা বললাম পারম্যাঙ্গানিক অ্যাসিড, দিস ইজ নট এ ট্রু পার অ্যাসিড, মানে এখানে কোনো পারক্সি লিঙ্কেজ নেই। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তাহলে হোয়াট ইজ দিস পারম্যাঙ্গানিক অ্যাসিড, এর যদি স্ট্রাকচার তুই বানাস, এর স্ট্রাকচার যেটা পাবি, একটা Mn পাবি, অক্সিজেন 4টে, ও ও ও ও এইচ, দিস ইজ ইয়োর পারম্যাঙ্গানিক অ্যাসিড। এখানে Mn এর অক্সিডেশন স্টেট কত আছে, Mn এর অক্সিডেশন স্টেট আছে আমার +7।
দেখ, পার কোনো অ্যাসিডের ক্ষেত্রে আমরা পার কথাটা দুটো জিনিস জায়গায় ইউজ করে থাকি। আইদার ওখানে পারঅক্সি লিঙ্কেজ আছে আর হাইয়েস্ট অক্সিডেশন স্টেট আছে। যেমন একটা পারক্লোরিক অ্যাসিড মনে পড়ছে, HClO4, মনে করে দেখ। পারক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রেও সেখানে কিন্তু ক্লোরিনে কোনো তোর ট্রু আমাদের পারঅক্সি লিঙ্কেজ ছিল না, ঠিক আছে। সেখানে আমরা ক্লোরিনের ক্ষেত্রে কেন বার করেছিলাম, দেখ হাইয়েস্ট অক্সিডেশন স্টেটে আছে ক্লোরিন। সো এই হচ্ছে ফ্যাক্ট। দিস ইজ ইউর পারম্যাঙ্গানিক অ্যাসিড, এখানে Mn+7 স্টেটে আছে, ঠিক আছে। এখান থেকে যদি পারম্যাঙ্গানেট আয়ন বানাতে চাস এই হাইড্রোজেনটাকে সরিয়ে দে, ওই জন্যই তো এই অ্যাসিড, কেননা H+ বানাতে পারে। এবং H+ বানানোর পর এর যে কনজুগেট বেসটা তৈরি হবে, এখান থেকে যদি H+ রিমুভ করিস, যে কনজুগেট বেসটা তৈরি হবে এটা বেশি স্টেবল। কেন বেশি স্টেবল না, এখানে কি আছে দেখ, এখানে এ এখানে পড়তে পারে, এ এখানে উঠতে পারে, আবার কি রেজোনেন্স হতে পারে, তাহলে পুরোটা পুরোটা রেজোনেন্স স্টেবিলাইজড, ঠিক আছে, পুরোটাই রেজোনেন্স স্টেবিলাইজড। খুব সম্ভবত 2021 নিটের, না কতটা করেছিল 2019 নিটের, ঠিক আছে, এই কোশ্চেনটা এসেছিল যে এর স্ট্রাকচারটা কি না টেট্রা হেড্রাল। এবারে প্রশ্ন দিছিল এখানে কি আছে না, এখানে Mn এর কি আছে, Mn এর ডি আছে, আর অক্সিজেনের কি আছে, পি আছে। তাহলে অবভিয়াসলি এখানে কেমন বন্ড হবে বল, ডি পাই পি পাই বন্ড, পিপাই হ্যাঁ না। ডি পাই কার জন্য, ডি কার Mn এর, আর পি কার জন্য Mn এর, আর অক্সিজেনের হচ্ছে পি। মনে পড়ছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। ভেরি গুড। তাহলে দেখ নেক্সট প্রপার্টিজ আমরা তাহলে আমাদের অ্যাপ্রোচ কী হবে, শেখার অ্যাপ্রোচ হবে আমাদের এই যে কম্পাউন্ড পড়তে হবে মেনলি দুজনের, একটা হচ্ছে ম্যাঙ্গানিজ আর একটা ক্রোমিয়াম। প্রথমে দুজনেরই ওর বা খনিজ নেবো, এরও ওর বা খনিজ নেবো, তারপর সেখান থেকে এইটা বানাবো প্রথমে, তারপর এইটা, আর এখানে এইটা বানাবো, তারপর এইটা। সো কালকে আসিস তোরা, কালকে আমাদের অফলাইন ক্লাস ফ্রম 11 অ্যাজ ইট ইজ, ঠিক আছে। সো আশা করি কালকে ডি ব্লক ফিনিশ হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, টাটা, গুড বাই, গুড নাইট। কারো কোনো ডাউটস থাকলে বলে দে। কারো কোনো ডাউটস নেই তো? চলো। তাই ইলেকট্রোকেমিস্ট্রি একটা ম্যাথ পাঠিয়েছিলাম। ও আচ্ছা, দেখছি দাঁড়া, দেখছি।